আচ্ছা, গতদিন মনে হয় এই অঙ্কটা করা হয়েছিল অর্ধেক মতোই আর কি। তো এটা একটু কারেকশন ছিল, কারেকশনটা আমি করে দিছি। আচ্ছা, আমরা নতুন একটা সূত্র দেখবো, ইন্টিগ্রেশনে গুণের সূত্র। ইন্টিগ্রেশনে গুণের সূত্র। তো সূত্রটা এরকম, ইউ এবং ভি দুটা মানে ফাংশন যদি থাকে একসাথে ইন্টিগ্রেশন ডিএক্স, তাহলে যে কোনো একটাকে আমরা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে রাখবো, আর একটাকে ইন্টিগ্রেশন চিহ্নের ভিতরে দেবো। তারপরে এটা মাইনাস, সূত্রের মাইনাস আর কি, তারপর একটা হোল ইন্টিগ্রেশন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেব। আর এটা হবে ডিফারেন্সিয়াল হবে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, কাকে, যেটাকে আমরা প্রথমে বাইরে রাখছি ওইটা, রিংকে বাইরে রাখছি এই জন্য ইউ। তারপর আবার একটা ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশনটা এই যে যে ইন্টিগ্রেশনটা প্রথমে রাখছিলাম ওইটাই। তারপরে সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে আবার একটা ডিএক্স, হ্যাঁ ডিএক্স মানে এই টোটালটার ইন্টিগ্রেশন। তো আমি যদি একটা এক্সাম্পল দিই এরকম, সাপোজ এখানে আছে এক্স আর এখানে আছে সাইন এক্স, সাইন এক্স ডিএক্স। তার মানে দুইটা জিনিস আছে, একটা আছে এক্স, একটা সাইন এক্স। তো আমরা যে কোনো একটাকে ইউ ধরতে পারি, কিন্তু সবসময় হিসাব রাখবো যে এই যে ইন্টিগ্রেশন চিহ্নের মধ্যে একটা কিন্তু ডিফারেন্সিয়াল আছে। তো ওইটাকে আমরা মানে যে মূলত যেটাকে আমরা প্রথমে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে রাখবো ওইটাই কিন্তু ডিফারেন্সিয়াল। তো এমন মানে ওইটাকে আমরা বাইরে রাখবো যেটাকে ডিফারেন্সিয়াল করলে মানে মিনিমাইজ হয়, খুব সহজ হয় আর কি। তো এইখানে দুইটা টার্ম আছে, এক্স আছে আর সাইন এক্স আছে। এক্সটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি তাহলে ওয়ান হয়, তাহলে করবো কি এক্সটাকে বাইরে রাখবো। তাহলে ইউ ভি এর সূত্র অনুযায়ী এই এক্সটাকে আমরা ইউ ধরবো আর সাইন এক্সটাকে আমরা ভি ধরবো। তাহলে এক্সটাকে আমরা যদি বাইরে রাখি, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, তারপরে একটা মাইনাস, আবার একটা হোল ইন্টিগ্রেশন, এবার সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেট এখন এখানে করব কি যেটা বাইরে রাখছি ওইটাকে ডিফারেন্সিয়াল করব। তো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করতে হবে, তো এখানে এক্স দেব, তারপরে ইনটু আবার একটা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনটা কার, এই যে এটাই, হ্যাঁ ইন্টিগ্রেশন সাইন এক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, আর সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। হ্যাঁ এই যে এখানে এই সেকেন্ড ব্র্যাকেটের টোটালটা ইন্টিগ্রেশনটা কিন্তু এই যে এটা প্রকাশ করছে, এই জন্য ডিএক্স দেবে। আমরা যদি মানগুলো বের করি, সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস কজ এক্স হয়। এই এক্সটা কিন্তু ইন্টিগ্রেশন চিহ্নে বাইরে আছে, এই জন্য এক্স এক্স থাকবে মাইনাস কজ এক্স, মাইনাস কজ এক্স এবার মাইনাস দেবো ডিএক্স বাই ডিএক্স, বা এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করলে ওয়ান হয়, তাহলে এটা আলটিমেটলি ওয়ান হবে। তাহলে আর এই যে ইন্টিগ্রেশনের মধ্যে সাইন এক্স আছে, সাইন এক্স ইন্টিগ্রেশন করলে কি হবে মাইনাস কজ এক্স, তাহলে মাইনাসের এই মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। মানে এই টোটাল জিনিসটা কজ এক্স হয়ে যাবে, বাইরে কিন্তু একটা ইন্টিগ্রেশন থাকবে cos x dx। এবার নেক্সট লাইনে এই মাইনাস cos x তো থাকবেই, মাইনাস এক্স এবার এই cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি হয়, sin x হয়। ইন্টিগ্রেশন কমপ্লিট, একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট যেটা বলা হয়, প্লাস সি দেব, প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। তো ইন্টিগ্রেশনের গুণের বিষয়টা হচ্ছে এরকম। আর এখানে কয়েকটা সূত্র আছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এই অঙ্কটা দেখি। তো এই অঙ্কটা এখানে রুটের মধ্যে আছে কি কনস্ট্যান্ট স্কোয়ার মাইনাস ভেরিয়েবল স্কোয়ার। তো এখন রুট থাকলে আমরা সবসময় জানি যে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা বা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা সবসময় কি হয়, সাইন স্কোয়ার থিটা এই টাইপের কিছু একটা হয়। আমরা যদি লিখি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটার মান হয় কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা। তো এই যে স্কোয়ারটা এখানে কিন্তু এ স্কোয়ার আছে, একটা কনস্ট্যান্ট আছে, একটা ভেরিয়েবল আছে। তো এইটাকে এমন ভাবে ধরবো এক্সটাকে যে আমাদের এই ফরম্যাটে চলে আসে, এই ফরম্যাটে,
এই ফর্মেটে আসলে ফলাফল হবে কি যে কোয়াদ স্কোয়ার থিটা হবে, এই স্কোয়ারটা আর বর্গমূল চিহ্নটা কাটাকাটি হয়ে যাবে। এই জন্য আমরা এখানে ধরছি এক্স ইকুয়াল টু, এই যে এক্স এর জায়গায় ধরবো এ ধরবো সাইন থিটা, কারণ এক্স এর জায়গায় যদি শুধু সাইন থিটা ধরি তাহলে এই এক্স এর জায়গায় যদি সাইন থিটা বসাই তা কিন্তু এ স্কোয়ারটা আমাদের কমান নিতে হবে, কমান আর হয় না, কমান নিব কারণ আমাদের এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এইভাবে নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে করবো কি এক্স ইকুয়াল টু এ সাইন থিটা ধরবো, এই যে এক্স এর জায়গায় যদি আমরা এ সাইন থিটা বসাই তাহলে এটার পরিবর্তে লেখা যায় এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো এখানে একটা স্কোয়ার থাকবে, এখানে একটা স্কোয়ার থাকবে, কমন নেওয়া যায়। এখন আমরা এই ডিএক্স এর মান বসাবো, না এক্স এর সাপেক্ষে এটাকে থিটার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়াল করব, ডিএক্স বাই ডি থিটা ইকুয়াল টু সাইন থিটাকে ডিফারেন্সিয়াল করলে কস থিটা হয়। তাহলে ডিএক্স এর মান এ কস থিটা ডি থিটা সবগুলো মান আমরা এখানে পুট করব। এখন এই স্কোয়ার কমান নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, মানে এই স্কোয়ার আর এই যে বর্গমূল কাটাকাটি হয়ে যায় কস থিটা থাকে, আর আগে থেকে একটা কস থিটা আছে, তো এই কস থিটা গুণ হয়ে যাবে কস স্কোয়ার থিটা। তো কস স্কোয়ার থিটার তো আলাদা কোনো সূত্র নাই, ইন্টিগ্রেশন কস স্কয়ার থিটার আলাদা কোনো সূত্র নাই, আমরা একটা সূত্র জানি যে 2 কস স্কয়ার থিটা, একটা সূত্র আছে 2 কস স্কয়ার থিটা, এর জন্য একটা 2 নিয়েছে একটা হাফ নিয়েছে। বাম দিকে এই ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে আছে এই স্কয়ার, তো এই স্কয়ারের নিচে 2 চলে আসে, আর 2 কস স্কয়ার থিটা একটা সূত্র আছে 1 প্লাস কস 2 থিটা। এখন এই যে 1 আছে প্লাস আছে, তাহলে এই ইন্টিগ্রেশনটা 1 এর সাথে দিয়ে দেবো, আর এই যে ডি থিটা সবার সাথে গুণ, প্লাস কস 2 থিটা ডি থিটা। এখন ডি থিটাকে ইন্টিগ্রেশন করলে শুধু থিটা হবে, আর কস 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে সাইন থিটা ভাগ 2 হবে। এখন আমাদের উদ্দেশ্য থিটার মানটা পুট করা আর সাইন 2 থিটার মান পুট করা। তো এখন আমরা করছি কি এই যে সাইন 2 থিটা মানে কি লেখা যাবে 2 সাইন থিটা ইনটু কস থিটা, আর থিটা আমরা প্রথমে ধরছিলাম কি এ সাইন থিটা ইকুয়াল টু এক্স, তাহলে সাইন থিটা ইকুয়াল টু এক্স বা এ লেখা যায়, থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স ভাগ এ, তো থিটার জায়গায় সাইন ইনভার্স এক্স ভাগ এ লাগবে। আর সাইন এ ইকুয়াল টু এক্স ভাগ এ, তাহলে এই সাইনের পরিবর্তে এই যে 2 সাইন এ কস এ, এটা যে সাইনের জায়গায় আমরা লাগবো এক্স ভাগ এ, এবং এই কস থিটার মানটা আমরা বের করব। তো সাইন থিটা ইকুয়াল যদি এক্স ভাগ এ হয়, আগের মতো সমকোণী ত্রিভুজ একটা কল্পনা করব, সাইনের মান কত, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তো এক্স টা হবে লম্ব, এটা হবে অতিভুজ, তাহলে ভূমি হবে কি রুট এ স্কয়ার মাইনাস এস স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তো এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুই পাওয়া গেছে, এখন এখান থেকে আমরা cos থিটার মান বের করতে হবে। আমরা জানি cos মানে কি ভূমি বাই অতিভুজ, তো ভূমি কত আছে রুট এ স্কয়ার বা মাইনাস এক্স স্কয়ার, অতিভুজ কত এ, তো এই cos থিটার পরিবর্তে আমরা এই যে cos থিটার পরিবর্তে এটা বসাই। তো এখানে দেখা যাচ্ছে যে এ স্কয়ার হয়ে যায়, আর উপরে একটা স্কয়ার আছে, এ স্কয়ার স্কয়ার তো কাটাকাটি হয়ে যাওয়ার কথা। সাইন এ, সাইন থিটা ইকুয়াল টু এক্স ভাগ এ, এই যে এক্স ভাগ এ, আর কস থিটা ইকুয়াল টু রুট এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এইটাকে আমরা এই যে এইটাকে প্রথমে লিখছি, হ্যাঁ এই যে এ স্কয়ার আর এই নিচে এ ডট এ মানে এ স্কয়ার কাটাকাটি হয়ে যায়, এটাকে প্রথমে লিখছি আর এইটাকে আমরা নিয়ে গেছি এদিকে প্লাস সি, এটাই আনসার। এটা লাগবে না। আচ্ছা এখন আমরা আসি নতুন ধরনের ইন্টিগ্রেশন। তো এই ইন্টিগ্রেশনের নাম আছে ডেফিনাইট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজীকরণ বাংলা যেটা বলা হয়। তো ইন্টিগ্রেশনে যদি লিমিট দেওয়া থাকে, সীমা দেওয়া থাকে, সীমা দেওয়ার অর্থ হচ্ছে এই সীমার মধ্যে বা এই অঞ্চলে বা এই প্লটের এরিয়াটা বের করতে হবে। এর আগে যেটা করা হয়েছিল ওখানে কোনো নির্দিষ্ট মানে বাউন্ডারি ছিল না, তো এখানে বাউন্ডারি দেওয়া আছে। তো আমরা যেমন একটা এরিয়া বের করি এরকম, এটা যদি এ হয় আর এটা বি হয়, মানে এ থেকে বি এই সীমার মধ্যে এই অঞ্চলের এরিয়া বের করতে হবে, এটাই মূলত এটাই মিন করছে এ থেকে বি। তো এটা এই যে এফ অফ এক্স ডিএক্স আছে, তো এফ অফ এক্স কে প্রথমে ইন্টিগ্রেশন করবো আমরা, সাপোজ ধরে নিলাম এফ অফ এক্স একটা ফাংশন, এটাকে ইন্টিগ্রেশন করলে ফাই অফ এক্স হয়, এটার নাম হচ্ছে ফাই। তাহলে ইন্টিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে থার্ড ব্র্যাকেটের লাস্টের ইয়েটা এটা নিচে কর্নারে দেবো আর বিটা উপরে, তারপরে ইকুয়াল চিহ্ন, এই এক্স এর পরিবর্তে বি লাগবে, একটা সূত্রের মান আছে, এটা এক্স এর পরিবর্তে এ লাগবে, প্রথমে আপার লিমিটের মান, আপার উপরের মানটা তারপরে নিচের মানটা, যেহেতু উপরের মানটা সবসময় বড় হয় আর বিয়োগ করতে হলে বড় মান থেকে ছোট মান বিয়োগ করতে হয়, ওই জন্য এক্স এর পরিবর্তে উপরের মানটা দিব মাইনাস এক্স এর পরিবর্তে নিচের মানটা। একটা এক্সাম্পল দেখি, এই যে সাইন এক্স,
ইন্টিগ্রেশনটা সীমা দেওয়া আছে 0 থেকে π/2। হ্যাঁ, মানে 0 থেকে π/2, এই দুইটা কিন্তু এক্স এর ভ্যালু। এটা যদি একটা এরিয়া হয়, তো সাপোজ এটা ধরে নিলাম x = 0 বিন্দু, আর এটা হচ্ছে x = π/2। এই সীমার মধ্যে আমাদের এই sin x একটা ফাংশন, সাইন এর যদি গ্রাফ অঙ্কন করা হয় তাহলে এরকম গ্রাফ আসে, এরকম গ্রাফ আসে। তো একটা নির্দিষ্ট ফালি যদি আমরা কল্পনা করি, এই ফালি, হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা দেখেন, তাহলে এই যে সাইন এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়, মাইনাস কজ এক্স। তো ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন করবো কি, থার্ড ব্র্যাকেট দেবো দুই দিকে, এই এই জিরোটা নিচে লাগবো আর π/2 উপরে লাগবে। এখন করবো কি, নেক্সট স্টেপে এক্স এর জায়গায় লাগবো π/2, তারপর একটা সূত্রের মাইনাস, তারপর এক্স এর জায়গায় কি লাগবো, 0 লাগবো। এই যে মাইনাসটা আমরা প্রথমে বাইরে দিয়েছিলাম, বা এই থার্ড ব্র্যাকেটের বাইরে রাখবো। তখন এক্স এর জায়গায় যদি π/2 লিখি, মাইনাস এক্স এর জায়গায় 0, এখন cos π/2 এটার মান কিন্তু 0 ডিগ্রি, 0 সরি 0, আর cos π/2 মানে π/2 মানে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, মাইনাস cos 0, cos 0 এর মান কিন্তু 1। এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, কাটাকাটি হয়ে +1 হয়ে যায়। একইভাবে এই অঙ্কটাও করা যাবে। এই এই যে এখানে আছে যে 1 + x², এটা কিন্তু একবারে করা যায়। আমরা এর আগে দেখাইছিলাম যে রুটের মধ্যে কোনো ফাংশন থাকলে সেটাকে যদি ডিফারেন্সিয়াল করে মানে উপরেরটা পাওয়া যায়, মানে লগ পাওয়া যায়, তাহলে অ্যান্সার হবে লগ অফ হর। তো এখানে আছে 1 + x²। তো 1 + x² কে যদি আমরা ডিফারেন্সিয়াল করি তাহলে কি পাই, 2x পাই। তো উপরে যেহেতু x আছে তাহলে আমরা একটা হাফ 2 দিয়ে নিতে পারি, 2x dx √1 + x²। এখানে একটু ভেঙে ভেঙে করা আছে, ধরে আর কি। তো আমরা লিখতে পারি, এখানে লিমিট দেওয়া আছে 0 থেকে 1, তো আমরা লিখতে পারি 2 √1 + x²। এখন থার্ড ব্র্যাকেট, এইদিকে 0 এদিকে 1, আর এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে আমাদের থাকে √1 + x², 0 থেকে 1। এখন আমরা এই 1 এর x এর পরিবর্তে 1 লিখবো, x এর পরিবর্তে 1 লিখলে 1² মানে 1, তারপরে একটা সূত্রের মাইনাস, x এর পরিবর্তে 0 লিখবো, 1 + 0, তাহলে এখানে হয় √2 - 1। এটাই आंसर। এই আপনারা বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। এই কারো কোনো সমস্যা আছে? সজীব হোসেন, হ্যালো সজীব, হ্যালো, কল্যাণী সরকার, হ্যাঁ এই কল্যাণী সরকার, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। হ্যাঁ বলেন, হ্যালো। হ্যাঁ স্যার, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখেন। আচ্ছা আরেকটা অঙ্ক দেখেন, এই অঙ্কটাই, আচ্ছা এখানে আছে লবে আছে e⁴x আর হরে আছে 1 + e⁴x। এই হরটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি কি পাই, এক সরাসরি এখানে কিন্তু ভেঙে ভেঙে করা হয়েছে, প্রথমে ধরা হয়েছে, এইভাবেও করা যায়। তো এটা আপনারা ইন্টিগ্রেশন করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবেন, বারবার প্র্যাকটিস করতে হবে, তখন কিন্তু এটা অটোমেটিক এক লাইনে করা যাবে। কারণ হরে আছে 1 + e⁴x, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি e⁴x পাই। কারণ 1 কে ডিফারেন্সিয়াল করলে 0 হয়, আর e⁴x কে ডিফারেন্সিয়াল করলে e⁴x হয়। তো এটা কিন্তু আবার কোথায় আছে, উপরে আছে, তাহলে এটা এক লাইনে হবে কি, লগ অফ হর, হর মানে 1 + e⁴x, 1 + e⁴x, থার্ড ব্র্যাকেট, এইদিকে কত 0 আর এদিকে আছে log 2। তো এখন আমরা এই মান বসাবো, হ্যাঁ সব জায়গায় মান বসাবো। x এর জায়গায় কি লাগবো, log 2 লাগবো। হ্যাঁ, তাহলে log of
1 প্লাস e টু দি পাওয়ার log 2, এটা একটা পাবো। এবার সূত্রের মাইনাস এক্স এর জায়গায় কি বসাবো, লোয়ার লিমিট, হ্যাঁ নিচের মানটা 0, log of 1 প্লাস e টু দি পাওয়ার 0। ক্যালকুলেশন করে দেখি, লগ এর একটা বৈশিষ্ট্য আছে, লগের বৈশিষ্ট্য আছে ই এর পাওয়ার যদি লগ হয়, হ্যাঁ তাহলে ই আর লগ কাটাকাটি হয়ে যায়। হ্যাঁ এটা হচ্ছে লগের একটা বৈশিষ্ট্য, ই এর পাওয়ার যদি লগ হয়, ই এবং লগ কাটাকাটি হলে কি থাকে, শুধু 2 থাকে, যে লগের পাশে 2 আছে। তাহলে এটা হবে log of 1 প্লাস 2 মাইনাস এখানে ই এর পাওয়ার 0, তো ই এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে কি হয়, মান 1 হয়। 1 স্যার। হ্যাঁ তাহলে এখানে হবে 1 প্লাস 1 log 2। তো এখানে কি আসছে, log 3 মাইনাস log 2। তো এটা লগ এর আছে, বিয়োগ থাকলে কি হয়, লগের ক্ষেত্রে ভাগ হয়, ভাগ। তাহলে log 3/2 হবে। হ্যাঁ log 3/2, এটা ক্যালকুলেটরে চাপ দিয়ে মান বের করা যায়, এইভাবে রেখে দেওয়া যায়, সমস্যা নাই। মানে ভগ্নাংশ আসবে না, ভগ্নাংশ আসতে পারে, এটাই অ্যান্সার, log 3/2। তো এটা আপনারা মনে রাখবেন যে ডেফিনাইট ইন্টিগ্রাল মানে সীমা দেওয়া থাকলে অবশ্যই মান আসবে একটা নির্দিষ্ট। হ্যাঁ এটা এক্স ওয়াই বা জেড এরকম কোনো কিছু আসবে না, জাস্ট এই আমরা যেহেতু এক্স এর পরিবর্তে মানগুলো বসাই দিচ্ছি, এজন্য একটা নির্দিষ্ট মান আসবে ডেফিনাইট ইন্টিগ্রালে। তো এটা এইভাবে করা যায়। আরেকটা অঙ্ক দেখেন, এটা আছে সাইন ইনভার্স 2t1 প্লাস টি স্কোয়ার। আমরা যখন ডিফারেন্সিয়াল করছিলাম, তো ওই যে ডি স্টারের একটা ইয়ে দিছিলাম, ডি স্টার সম্ভবত। তো সেটা মানে আমাদের কয়েকটা সূত্র ছিল এরকম ফরম্যাট, যেমন সাইন 2 থেটা, এটার একটা সূত্র ছিল 2 tan থেটা ভাগ 1 প্লাস tan স্কয়ার থেটা, 1 প্লাস tan স্কয়ার। এরকম tan 2 থেটার একটা সূত্র ছিল 2 tan থেটা নিচে আছে 1 মাইনাস tan স্কয়ার থেটা, tan স্কয়ার থেটা। কজের ক্ষেত্রে উপরে আছে 1 মাইনাস tan স্কয়ার থেটা, নিচে 1 প্লাস tan স্কয়ার, এটা ত্রিকোণমিতির সূত্র। তো এখানে দেখা যাচ্ছে সাইন ইনভার্স আছে, আর এখানে 2t আছে, 1 প্লাস টি স্কয়ার আছে। তাহলে আমরা টি এর মান এমন কিছু ধরবো যেন সেটা সাইনে কনভার্ট হয়ে যায়, সূত্রটা। তো এই যে সূত্রটা দিকে আমরা যদি খেয়াল রাখি, এখানে কি আছে, সাইন 2 থেটা, আমরা সাইন ইনভার্স আর সাইন যদি পাশাপাশি থাকে তাহলে কিন্তু সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি যায়, মানে এটা সিম্পল হয়ে যায় আর কি, অতি সিম্পল হয়ে যায়। যার কারণে আমরা এই টি ইকুয়াল টু যদি আমরা এই tan থেটা ধরি, কারণ এখানে দেখেন সাইন 2 থেটার সূত্রে কিন্তু উপরে 2 tan থেটা আছে, নিচে 1 প্লাস tan স্কয়ার থেটা আছে, এখানেও কিন্তু 1 প্লাস আছে। তাহলে আমরা টি ইকুয়াল টু ধরবো কি, এই যে এই ফরম্যাটটা নেওয়ার জন্য টি ইকুয়াল টু আমরা ধরতে পারি tan থেটা। ঠিক আছে, উল্টা ভাবে থেটা ইকুয়াল টু কি লেখা যায়, ট্যানটা এই পাশে চলে গেলে ট্যান ইনভার্স টি হয়ে যায়। তো এখন এই ডি থেটা ইকুয়াল টু কি পাই, ডি থেটা, এটাকে যদি আমরা উভয় পাশে থেটার সাপেক্ষে ডিফারেনশিয়াল করি, থেটার সাপেক্ষে, তাহলে এটা হয় এরকম ডি টি বাই ডি থেটা, আর ট্যান থেটাকে ডিফারেনশিয়াল করলে হয় সেক স্কয়ার থেটা, সেক স্কয়ার থেটা। তাহলে এই ডিটি ইকুয়াল টু কি লেখা যায়, সেক স্কয়ার থেটা ইনটু ডি থেটা। এখন এই যে আমরা সবকিছু কিন্তু এই থেটাতে কনভার্ট করে দিচ্ছি। হ্যাঁ থেটাতে, যেহেতু সবকিছু এই জিনিসটা সবকিছু থেটাতে কনভার্ট হয়ে যাচ্ছে, ধরে মানগুলো ধরে টি ইকুয়াল টু ধরেছি, এই যে টি, এখানে আমরা টি এর জায়গায় লাগবো ট্যান থেটা, হ্যাঁ এই যে এই টি এর জায়গায় লাগবো ট্যান স্কয়ার, মানে ইয়ে হয়ে যাবে আর কি। তো ওটা আমরা এখানে করব কি, এই যে থেটা ভেরিয়েবলে কনভার্ট হয়ে যাচ্ছে, এই যে সীমাগুলো দেওয়া আছে, সীমা এটা 0 থেকে a, এটা কিন্তু টি এর মান। আর এই সবকিছু যখন থেটাতে কনভার্ট হয়ে যাবে, তখন এই লিমিটের এই মানগুলো কিন্তু তখন থেটার ভ্যালু হবে না, তখন এটা কিন্তু টি এর ভ্যালু হয়ে থাকবে। তো এইগুলো আবার থেটাতে কি আসে সেটাও একটু হিসেব করব। তো আমরা টি ইকুয়াল টু ট্যান থেটা পাইছি, যে টি ইকুয়াল টু ট্যান থেটা। তাহলে এই যে 0 মান, এটা কিন্তু টি এর একটা মান, তাহলে টি এর মান যখন 0 হবে, এই যে when টি ইকুয়াল টু 0, তখন ট্যান থেটা ইকুয়াল টু কি লেখা যায়, 0। তো ট্যান থেটা 0 মানে যে ট্যান 0 এর মানও কিন্তু 0।
তো এই জিরোর জায়গায় ট্যান জিরো লেখা যায়, তো উভয় পাশ থেকে ট্যান ট্যান বাদ দিয়ে দিলে থিটা ইকুয়াল টু কি থাকে, জিরো। তাহলে টি এর মান যখন জিরো ছিল তখন থিটার মান কিন্তু জিরো। তো এখন দেখি টি এর মান, এই যে উপরে একটা মান আছে এ, এটা কিন্তু টি এর মান, এই যে টি। আমরা ডিটি দিয়ে আছে না, এইটা দিকে আমরা হিসাব করবো যে আসলে কার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করা হচ্ছে। ডিটি আছে মানে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তার মানে এই মান দুইটা টি এর। এখন টি এর মান যদি এ হয় তাহলে এই যে যেটা ধরছি এই টি এর জায়গায় আমরা এ বসাবো। হ্যাঁ, টি এর জায়গায় এ বসালে ট্যান থিটা ইকুয়াল টু এ হয়, তাহলে থিটা ইকুয়াল টু কি লেখা যায়, ট্যান ইনভার্স এ। হ্যাঁ, তাহলে আমরা জিরোর জায়গায় লাগবো জিরো, আর এর জায়গায় কি লাগবো, এর জায়গায় লাগবো ট্যান ইনভার্স এ। আর বাদ বাকিগুলো যেভাবে ধরছি ভাবেই। তাহলে এখানে হবে কি, টি এর জায়গায় 2 tan থিটা, এই টি এর জায়গায় 1 প্লাস tan স্কয়ার থিটা লেখা যায়, আর ডি থিটা এর মান পাইছিলাম sec স্কয়ার থিটা, এখানে দেখেন সূত্রটা লেখা আছে। এইটার মান, এই যে এটার মান কত, sin 2 থিটা। তো এই sin ইনভার্স আর sin কাটাকাটি হয়ে যায়, শুধু 2 থিটা থাকে, যে 2 থিটা, আর আগে থেকে sec স্কয়ার থিটা কিন্তু আছে। তাহলে আমাদের লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে, লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে 0 থেকে tan ইনভার্স এ। তো এখন এই যে এখানে এই যে 2 থিটা sec স্কয়ার থিটা, এটা কিন্তু গুণের সূত্র, ইন্টিগ্রেশনের যে গুণের সূত্র, গুণ। এই যে এটা আমরা এরা কিছুক্ষণ আগে একটা সূত্র দেখাইছিলাম গুণের, ইউ ভি ডিএক্স। এখন কোনটাকে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে রাখবো আর কোনটাকে ভিতরে রাখবো। তো দেখেন এখানে থিটা আছে, থিটাকে যদি আমরা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে রাখি তাহলে এটা কোনো এক সময় যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিফারেন্সিয়েট হয়ে যাবে। এজন্য আমরা থিটাকে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে রাখছি, আর এই sec স্কয়ার থিটা ইন্টিগ্রেশন চিহ্নের মধ্যে রাখি। তারপরে সূত্রে একটা মাইনাস, একটা বড় ইন্টিগ্রেশন, আর এখানে এই থিটাকে, এই যেটাকে বাইরে রাখবো এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিফারেন্সিয়াল করব করে এই ইন্টিগ্রেশনটা আবার এখানে দেবো। কিন্তু এই যে আমরা এই যে এই বড় ইন্টিগ্রেশনের মধ্যে আরেকটা ইন্টিগ্রেশন করছি, এখানে কিন্তু কোনো লিমিট দিব না, কারণ লিমিট আমরা অলরেডি এই বড়টার মধ্যে দিয়ে দিছি, আর এই বড় ইন্টিগ্রেশনের মধ্যেই কিন্তু টোটালটা। এই জন্য এখানে আর কোনো ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া যাবে না। আর লাস্টে একটা ডি থিটা। এখন এই যে sec স্কয়ার থিটা, এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয়, এই যে sec স্কয়ার থিটা, এটা সূত্র আমরা জানি tan থিটা পাওয়া যায়। sec স্কয়ার থিটাকে সূত্র আর কি ইন্টিগ্রেশন করলে tan থিটা হয়। তো ইন্টিগ্রেশন কমপ্লিট। আর এই যে এই tan ইনভার্স a আর 0, এটা এইগুলো কিন্তু থিটার মান। তাহলে ইন্টিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে তখন করব কি, এই থিটাটাও ভিতরে রাখবো, কারণ আমরা সবকিছু তো এই থিটার পরিবর্তে এই মানগুলো বসাবো, এই জন্য থিটাটা ইন্টিগ্রেশন চিহ্নের মধ্যে রাখবো, রেখে মানগুলো বসাবো। তো এখন এই যে লোয়ার লিমিট 0, আপার লিমিট tan ইনভার্স a, এখানে এটার মান হচ্ছে 1 হয়, আর sec স্কয়ার থিটার মান tan থিটা হয়। এখন এখানে মান বসাবো, থিটার জায়গায় tan ইনভার্স a। হ্যাঁ, এই যে এখানে tan থিটা আছে, তাই থিটার জায়গায় tan ইনভার্স a মাইনাস 0 বসালে সবকিছু 0, এটা থিটার জায়গায় 0 বসালে সবকিছু 0, এই জন্য একটা 0 লিখছি মাইনাস, এখানে যা আছে তাই। তো এখানে এই যে tan আর tan ইনভার্স কাটাকাটি হয়ে শুধু a থাকে, তাহলে a tan ইনভার্স a থাকবে। আর tan থিটাকে যদি ইন্টিগ্রেশন করি, সূত্র দেখাইছিলাম, tan থিটাকে ইন্টিগ্রেশন করে log অফ sec থিটা হয়, log অফ sec থিটা সূত্র। এখন করব কি, থিটার জায়গায় tan ইনভার্স a, হ্যাঁ থিটার জায়গায় tan ইনভার্স a লাগবে। তাহলে এই এখানে log অফ sec tan ইনভার্স a মাইনাস log অফ sec 0, sec 0 এর মান কিন্তু 1, আবার log 1 এর মান কিন্তু 0, ক্যালকুলেশন করে যা হয় এটাই आंसर। আচ্ছা, এখানে কয়েকটা এই যে দেওয়া আছে শুধু হোমওয়ার্ক, যেমন উপরে আছে log x, নিচে x। এটা এটা আমরা কিভাবে করব, এটা উপরেরটা করলে তো নিচেরটা পাওয়া যাচ্ছে না, ওইটা তাহলে ওই সূত্রে অ্যাপ্লাই হবে না, কিন্তু নিচেরটা করে উপরেরটা পাইতে হবে। জি স্যার, বুঝতে পারছি। তো এখন আমরা ধরে নিতে পারি, হ্যাঁ এইগুলো ধরে নিলে সুবিধা হয়। জি স্যার, 1/x dx সমান একটা মান আসবে না, এই log x এর মান ধরে নেব। হ্যাঁ, log x সমান z ধরেন। log x ইকুয়াল টু যদি z ধরি বা কিছু একটা ধরি, log x ইকুয়াল টু z ধরলাম। হ্যাঁ, এখন এটাকে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1/x হবে, আর এইদিকে হবে dz/dx। এইটা আমরা এইদিকে নিয়ে আসি, তাহলে কি হবে, dx/x ইকুয়াল টু dz। তো এখন দেখেন এই যে dx ভাগ x, এইটার পরিবর্তে আমরা কি লাগবে, যে dz লাগবে, আর log x এর মান কিন্তু আমরা z ধরে নিছি। এখন লিমিট গুলো চেঞ্জ করা লাগবে। হ্যাঁ,
এখানে এই যে এ আর বি এটা কিন্তু এক্স এর মান, তো আমরা সবকিছু তো জেড এ কনভার্ট করে নিচ্ছি, তখন যখন এক্স এর মান এ হবে, হ্যাঁ, তাহলে এই যে এক্স এর মান এ হবে, তখন জেড এর মান কি হবে, লগ অফ এ। যখন এক্স এর মান বি হবে, তখন জেড এর মান হবে লগ অফ বি। তাহলে আমাদের মোটামুটি এরকম আসবে, লগ এ লগ বি, আর এই এটা হবে জেড ডিজেড এরকম। এখন আমরা সহজে ইন্টিগ্রেশন করতে পারি। এখানে জেড জেড এর পাওয়ার কিছু না থাকলে কি 1 ধরে নিতে হবে। তো একটা সূত্র তো আমরা পড়ছিলাম, স্যার হাফ জেড স্কয়ার। হ্যাঁ হাফ জেড স্কয়ার, হ্যাঁ জেড স্কয়ার ভাগ 2, হ্যাঁ জেড স্কয়ার ভাগ 2, পাওয়ারের সাথে এক যোগ হয় আর কি, সেটা আবার ভাগ হয়ে যায়। এবার থার্ড ব্র্যাকেট দেবো, এই দুইটা লিমিট লাগবে এখানে, এখানে লগ এ, এখানে লগ বি। এখন করবো কি, জেড এর পরিবর্তে আমরা লগ এ উপরেরটা বসাবো একবার, তারপরে একটা সূত্রের মাইনাস, আবার করবো কি জেড এর পরিবর্তে এই নিচের মানটা বসাবো, বসায় ক্যালকুলেশন করে দেওয়া হয়, ওটাই অ্যান্সার। এই সবগুলো কিন্তু একই সিস্টেমের না, এগুলো একটু, এইগুলোর কিন্তু আলাদা একটা সূত্র আমি দিছিলাম আর কি, যে কনস্ট্যান্ট স্কয়ার প্লাস ভেরিয়েবল স্কয়ার থাকলে কি হয়, মানে এরকম একটা সূত্র কিন্তু ছিল, ডিএক্স স্যার a স্কয়ার প্লাস x স্কয়ার, এটা এ স্কয়ার প্লাস ট্যান ইনভার্স, একটা সূত্র ছিল আর কি এরকম, 1/a tan ইনভার্স x। তো এখানে এখানে এই এর পরিবর্তে কি হবে, 2 হবে, এর পরিবর্তে 2 হবে, এখানে জাস্ট ডেফিনাইট ইন্টিগ্রাল মানে লিমিটের মানগুলো বলবে আর কি, সূত্রে সেম, এর জায়গায় 2 হবে, আর জাস্ট এখানে এরকম একটা আমরা চিহ্ন দেবো, এই ইন্টিগ্রেশন চিহ্নতে মানগুলো বসাবো। এটা যেমন এটা আমরা 2 কমন নেবো আগে, হ্যাঁ 2 কমন নিলে এক্স স্কয়ারের সাথে ভেরিয়েবল মুক্ত কনস্ট্যান্ট মুক্ত রাখতে হবে, এখানে 2 কমন নিয়ে একই সূত্র অ্যাপ্লাই করবো। আর এটা আছে এই যে গুণের সূত্র, এক্স লগ এক্স গুণের সূত্র, সবগুলো একটু দেখবেন। আচ্ছা, এই এখন আমরা যেগুলো পড়বো, ইন্টিগ্রেশনের কিছু বেসিক রুলস আছে, তো রুলস কয়েকটা স্টার্ট যদি আমি দেখাইছি আর কি। এই যে ইন্টিগ্রেশনটা আছে, যে এ থেকে বি লিমিট, হ্যাঁ ডেফিনাইট ইন্টিগ্রাল, এগুলো তো যদি লিমিট সেম থাকে, তাহলে এই যে ফাংশনগুলো ইচ্ছা মতো চেঞ্জ করা যায়, লিমিট যদি সেম থাকে, মানে মান কিন্তু একই আসবে। এখানে যখন এ থেকে বি, এখানে কিসের ফাংশন, এক্স এর ফাংশন, এখানে এ থেকে বি এক্সটা এক্স এর পরিবর্তে জেড লেখা যায়। কারণ আমি একটা উদাহরণ দিই, যদি এরকম থাকে, সাপোজ এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে এক্স আছে, এখানে ডিএক্স আছে, তাহলে দেখি এটার মান কি পাই। লিমিট কিন্তু সেম থাকতে হবে, 2 উপরে 3, এটা কিন্তু এক্স এর ফাংশন, এটা কিন্তু এক্স, এটা এক্স মানে এক্স এর ফাংশন, তো এটা করলে হয় এক্স স্কয়ার ভাগ 2। এখন যদি মানগুলো বসাই, তাহলে কি পাবো, 1 2, এখানে পাবো 9 বিয়োগ 4, তাহলে আসবে 5/2 আসবে, হ্যাঁ 5/2। এখন এই যে এক্স এর জায়গায় লিমিট সেম রেখে, এক্স এর জায়গায় যদি আমরা অন্য কিছু বসাই, জেড বসালাম, হ্যাঁ এখানে 2 আছে, এখানে 3, জেড বসালাম ডিজেড, লিমিট সেম থাকবে, তাহলে কিন্তু একই মান আসবে, হ্যাঁ পাশের দিয়ে আসবে। এই জন্য বলা আছে যে ডেফিনাইট ইন্টিগ্রালে যদি লিমিট সেম থাকে, তাহলে ফাংশন ইচ্ছা মতো চেঞ্জ করা যায়। এই একটা এক্সাম্পল দেওয়া আছে। তো আরেকটা প্রপার্টিস আছে ডেফিনাইট ইন্টিগ্রালের, বৈশিষ্ট্য আছে, যদি লিমিটটা আমরা নিচেরটা উপরে আর উপরেরটা নিচে রাখি, তাহলে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, একটা মাইনাস, এই যে মাইনাস, ঠিক আছে। এখানে দেখেন এ আছে লোয়ার লিমিট, আর এই বিটা আছে আপার লিমিট, উপরের মান, তাহলে এই একটা মাইনাস চিহ্ন দিলে এই বিটা নিচে চলে আসবে, আর এটা উপরে চলে আসবে, এটা। আর এই আরেকটা প্রপার্টিস আছে, এ এবং বি এই সীমার মধ্যে ইন্টিগ্রেশন মূলত যোগফল, হ্যাঁ ইন্টিগ্রেশন মূলত যোগফল, এ থেকে বি এই অঞ্চলের মধ্যে যতটুকু মানে ইয়ে আছে সবগুলোই কভার করবে। এ এবং বি এইটাকে আবার এইভাবে ভাঙা যায়, হ্যাঁ সেটা কি, এ থেকে সি একটা প্লাস সি থেকে বি, এটা যদি আমরা একটা চিত্র অঙ্কন করি তাহলে ক্লিয়ার হবে। এটা সাপোজ এ আর এটা বি, এই টোটালটা যোগফল সাপোজ ধরলাম 10 মিটার। এখন এই দুইটাকে যদি আমরা মাঝখানে একটা অংশ ভাগ করে দিই, সাপোজ এটার নাম দিলাম সি, তো এই টোটালটা হচ্ছে 10 মিটার, আর এটা যদি আমরা ধরি সাপোজ 3 মিটার, তাহলে এটা কত হবে, 7 মিটার হবে।
তাহলে লেখা যায় না এ এ এ প্লাস বি, এটা সমান কি লেখা যায়, এ প্লাস সি প্লাস বি লেখা যায়। মানে এটা একটা পার্টিশন দিয়ে নিলাম আর কি। তো এ থেকে বি এই সীমার মধ্যে যদি আর একটা পার্টিশন থাকে তাহলে এটাকে এইভাবে লেখা যায়, হ্যাঁ, এ থেকে সি প্লাস সি থেকে বি, হ্যাঁ, মানে এ থেকে সি পর্যন্ত একটা অঞ্চল যোগ সি থেকে বি পর্যন্ত একটা অঞ্চল, এই টোটালটা এ থেকে বি এর একটা অঞ্চল, টোটাল অঞ্চলটা আর কি। তো আমরা যদি এরিয়া হিসেব করি, যে এরিয়া এই এরিয়াটা, তো এই টোটালটা আছে এ থেকে বি। এখন মাঝখানে যদি মাঝখানে না, যে কোনো একটা জায়গায় যদি আমরা একটা আর একটা অঞ্চল কল্পনা করি, মানে এটা পার্টিশন দিয়ে দিই সি, তাহলে এ থেকে বি, এটা মূলত এ থেকে বি এই অঞ্চলের এরিয়া নির্দেশ করছে। তাহলে এ থেকে সি এটা এই অঞ্চলের এরিয়া নির্দেশ করবে যে এটা। তারপরে সি থেকে বি এটা নির্দেশ করবে এই অঞ্চলের এরিয়া। এই দুইটা মিলেই তো টোটালটা। এই জন্য এ থেকে বি এটাকে লেখা যায় এ থেকে সি, এই যে সিটা উপরে আছে, পরেরটা সিটা নিচে যাবে, সি থেকে বি। যখন এই সিটা অবশ্যই এ এবং বি এর মাঝখানে থাকতে, মানে একদম মাঝখানে না, মানে এ সি এর মধ্যে থাকতে হবে, মানে সিটা এ থেকে বড় হতে হবে কিন্তু বি থেকে ছোট হবে। এই ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। তো এটা একটা বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই বৈশিষ্ট্য দিয়ে কয়েকটা অঙ্ক করানো হবে, আর তার মধ্যে একটা অঙ্ক পরীক্ষা আসলেও আসতে পারে। তো এই বৈশিষ্ট্য হচ্ছে এরকম, যদি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে লেখা আছে, লোয়ার লিমিট যদি 0 হয়, নিচের লিমিট, এই নিচের মানটা যদি 0 হয় আর উপরে যে কোনো একটা মান, এ মানে একটা অরবিটারি কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্ট, আর এটা যদি এক্স এর একটা ফাংশন হয়, তাহলে এই এক্স এর জায়গায় যদি এ মাইনাস এক্স লিখি, তাহলে এই মানের কোনো চেঞ্জ হয় না, একই হয়। এক্স এর জায়গায় কি লাগবো, এ মাইনাস এক্স, এ মানে কোনটা, উপরেরটা। এক্স এর জায়গায় এ মাইনাস, এখানে যদি এখানে দেখেন, এখানে কিন্তু আর বসানোর দরকার হয় না, এই ডিএক্স এর জায়গায়, ডিএক্স এর মধ্যে যদি আমরা এক্স মাইনাস এ মাইনাস এক্স বসাই, তাহলে অটোমেটিক কিন্তু এ 0 হয়ে যায়। এই জন্য এই ডিএক্স বাদ দেওয়া না, ডিএক্সটা হিসেব করো না, এই ফাংশনেরটা হিসেব করবো, যে ফাংশনের কোথায় এক্স আছে সেখানে কি বসাবো, এক্স এর জায়গায় এ মাইনাস এক্স। এখন এই ডিএক্স এক্স, এখানে যদি এখানে যদি আমরা এ মাইনাস এক্স লিখি, এটা কিন্তু এটা একটা অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর, এই জন্য এটা কাউন্ট হবে না, জাস্ট এই ফাংশনটা কাউন্ট হবে, ফাংশন। এই ফাংশনে, কোনো ফাংশনে যেখানে এক্স থাকবে বা কোনো ভেরিয়েবল থাকবে, সেই ভেরিয়েবলের জায়গায় কি বসাবো, আপার লিমিট মাইনাস এই ভেরিয়েবলটা। এরকম থাকে 0 থেকে সাপোজ পাই, এখানে সাইন এক্স ডিএক্স, তাহলে কিন্তু আমরা বসাতে পারি। তো এখানে এটা হোল্ডস করে, হ্যাঁ, মানে এটা লোয়ার লিমিট 0 আছে, আপার লিমিট এর পরিবর্তে কি আছে, পাই আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 0 থেকে পাই থাকবে সেম, সাইন এক্স এর পরিবর্তে কি লাগবে, পাই মাইনাস এক্স, এরকম করে লিখতে পারি। এটা একটা প্রপার্টিস। আর একটা প্রপার্টিস আছে, এটা একটু দেখতে হবে, যদি এই কনস্ট্যান্টের সাথে যদি একটা কোনো গুণিতক আকারে থাকে, এন এর মান 1 2 3 ইত্যাদি হতে পারে, তাহলে ওইটা এই নিচে এইভাবে লেখা যায়, একই মান আসবে। তো এখানে যদি এরকম থাকে 0, সাপোজ এখানে 4a, এখানে কিছু একটা আছে, তো এটাকে এইভাবে লেখা যায় 4 × 0 থেকে a, এইভাবে লেখা যায়, একই মান আসবে।